আমাদের নিশু ভাইয়া, হ্যাঁ তাকে আমরা দেখতেছি ওটিটিতে, তারপর হচ্ছে নাটকে ভালো লাগে, তারপরে মোশাররফ করিম ভাইয়া নাটকে ভালো লাগে, ওটিটিও ভালো লাগে। বাট এদেরকে যখন মানে আপনি একটা হিরো হিসেবে দেখবেন তখন কিন্তু এটা মন চাইবে না, এটা শুধু আমি না সবারই কিন্তু সেম মনে হবে যে না হিরো মনে হচ্ছে না। সো শাকিব খানকে মনে হয় যে হিরো, বাট অন্যদের তো তেমন মনে হচ্ছে না, এটা শুধু আমি না সবাই এটা বলবে। এই আর একটা জিনিস বলছে সেটা হচ্ছে যে নাটক থেকে যারা সিনেমায় আসছে তারা তো গ্রহণ করতে পারছে না, এবং অনেকেই একটা কমেন্ট বারবার করছে যে যাকে আমরা ফ্রি দেখি, যাকে আমরা ইউটিউবে ফেসবুকে ফ্রি দেখি তাকে কেন আমরা টাকা দিয়ে দেখবো, মানে নাটক তো আমরা ইউটিউবে ফেসবুকে ফ্রি দেখি ম্যাক্সিমাম টাইমে। তো এই বিষয়টা আপনি কীভাবে বিচার করছেন যে এটা আসলে কি উচিত? এটা আসলেই হয়, যখন আমি মিডিয়ায় ইন করি নাই তখন আমি ভাবতাম যে নায়িকা হও আর মানে নাটক করলেই প্রবলেম কি, নায়িকা তো হওয়াই যায়। বাট আছে না দর্শকদের যে একটা চাহিদা, ওরা কিন্তু ফিল্মের নায়িকা মানে হচ্ছে একটা ড্রিম গার্ল, ওদের মনে হয় যে হঠাৎ করে একটা নায়িকা আসবে ফিল্ম করবে তারপর আর তাদেরকে দেখবে না, যখন রিলিজ পাবে তখন জাস্ট প্রমোশনে যাবে। সো এটা সবাই চায়, দর্শকরা চায়। তো এখন রেগুলার হয়ে গেলে তখন তো আর মনে হবে না সে নায়িকা, তখন তো নাটকে মানে যখন ফিল্মটা দেখবেন তখন তো মনে হবে নাটক দেখতেছি। এটা সাকিবের এই ফিল্মও আমার কাছে মনে হচ্ছে নাটকেই হচ্ছে। আচ্ছা, সাবিলা নূরের আমরা অনেকগুলো ফুটেজ লিক হতে দেখেছি, সেই ফুটেজগুলো দেখে আপনার কি মনে হচ্ছে কিনা যে আসলেই সে নায়িকা হবার মতো সাকিব খানের সাথে? না, আমার কাছে মনে হয়েছে পিচ্ছি একটা মেয়ে মানে রোমান্স করছে বা আছে না কিছু, মানে নায়িকা কোনো ফিল্ম নাই ভাইয়া। নায়িকা তো নায়িকা দেখলে ও মাই গড, মানে যখন আমি আসবো তখন সবাই আমার থেকে তাকিয়ে থাকবে। তো এটা হচ্ছে নায়িকা। আর নাটক তো মানে সবাই দেখতেছে, হ্যাঁ নর্মাল, ওকে ফাইন। আমরা মারিয়া মিমকে কবে সাকিব খানের সাথে দেখতে পারবো? আমাকে ফিল্মে দেখবেন দেখেই, আমি কিন্তু এমন অ্যাভেলেবেল না, আমি নাটক কম করছি, আমি শুধু বিজ্ঞাপন আর ফটোশ্যুট করছি, ওয়েব করছি, আর ভালো নাটক আমি কমই করছি। আমার মেইন টার্গেট হচ্ছে ফিল্ম। সো ভালো বিগ বাজেটের ফিল্মের অফার পেলে অবশ্যই করব। আর আমার এর আগেও সাকিবের সাথে ফিল্মের অফার এসেছে, আমি দেশের বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই আমার করা হয়নি। বাট হ্যাঁ, সামনে যদি ভালো অফার আসে, ডিরেক্টররা বললে আমি অবশ্যই করব। সেই ক্ষেত্রে কোন চরিত্রে আপনার সাথে যদি নায়িকা হিসাবে করেন, কোন চরিত্রটা আপনি সাকিব খানের সাথে ফুটিয়ে তুলতে চান, আপনার কি মনে হয়? এটা তো ভাইয়া ডিরেক্টর প্রডিউসাররা জানবে, ওদের আমার কোনো ইচ্ছা নাই। এখনকার যেই ফিল্মগুলো এগুলো তো ইচ্ছার কিছু নাই, স্টোরি ভালো হবে, বরবাদ তুফানের মতো উড়াই দেব, হ্যাঁ আইটেম সং থাকবে, সো এগুলাই। এখন এটা ডিরেক্টরটা বলতে পারবে যে কোনটা। বাট হ্যাঁ, আমার ইচ্ছা মানে তুফানের যেই নায়িকা ছিল ওই টাইপের, তারপর হচ্ছে বরবাদের এই টাইপের ক্যারেক্টার ভালো লাগে। অনেকেই বলছে যে সাকিব খানের সাথে সিনেমা করতে গেলে হয়তোবা তার সাথে ঘনিষ্ঠ হতে হবে, নাহলে তার সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, আপনার কি মনে হয়? এটা তো ভাইয়া যারা ফিল্ম করেছে তারা বলতে পারবে, আমি তো এখনো তার সাথে কাজ করি নাই, তখন আমি কিভাবে বলতে পারবো।